মহাভারত এর কাজ শুরু করার আশায় আমির খান লর্ড অফ দ্য রিংসের স্কেলে মহাকাব্যের জন্য একাধিক পরিচালকের দিকে নজর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমির খান তার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প শুরু করছেন। ভারতীয় মহাকাব্য মহাভারতের বহু চলচ্চিত্র রূপান্তর তৈরি করছেন। তিনি একটি বৃহৎ পরিসরে প্রযোজনার কল্পনা করেন, যেখানে একাধিক পরিচালক জড়িত থাকতে পারেন এবং প্রয়োজনীয় বিস্তৃত রচনা প্রক্রিয়ার উপর জোর দেন। খান বছরের পর বছর ধরে এই স্বপ্নের প্রকল্পটি তৈরি করছেন। এটিকে কেবল একটি চলচ্চিত্রের চেয়েও বেশি কিছু হিসেবে দেখেন, বরং একটি পবিত্র উদ্যোগ হিসেবে দেখেন। বলিউড তারকা আমির খান ভারতের অন্যতম বৃহৎ মহাকাব্য মহাভারতকে বড় পর্দায় নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি এটিকে অভূতপূর্ব মাত্রায় স্থাপনের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। তার সর্বশেষ সাক্ষাৎকারে অভিনেতা তার পরবর্তী বড় প্রকল্পের পরিকল্পনা প্রকাশ করেছেন, যা তিনি নিশ্চিত করেছেন, যেখানে তিনি একজন প্রযোজকের ভূমিকায় দেখা যাবেন। হলিউড রিপোর্টারের সাথে কথা বলতে গিয়ে খান এখন এই ছবিটির দিকে নজর দিচ্ছেন, যাকে তিনি তার সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষা বলে অভিহিত করেন এবং বলেন, আমি এই বছর এই কাজ শুরু করার আশা করছি। ছবিটি সম্পর্কে খোলামেলা কথা বলার সময় তিনি নিশ্চিত করেছেন যে দ্য মহাভারত একটি বহু চলচ্চিত্র রূপান্তর হবে, অনেকটা অস্কার বিজয়ী লর্ড অফ দ্য রিংস ট্রিলজির মতো। যদিও ভক্তরা এই বছর এই প্রকল্পটি শুরু হতে দেখতে আগ্রহী হতে পারেন, তিনি স্পষ্ট করে বলেন, এতে কিছুটা সময় লাগবে, কারণ লেখার প্রক্রিয়াটি কয়েক বছর সময় নেবে। যদিও তিনি সিনেমাটিতে অভিনয় করবেন কিনা তা এখনো অনিশ্চিত। তিনি আশ্বস্ত করে বলেন, কোন অংশের জন্য কে উপযুক্ত তার উপর নির্ভর করে আমরা কাকে কাস্ট করব তা দেখব। খান নিজে এই মহাকাব্যটি পরিচালনা করবেন কিনা সেই জল্পনা কল্পনারও জবাব দিয়েছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন যে মহাভারতের বিস্তৃত পরিসরের জন্য একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আমি মনে করি না যে আপনি মহাভারতকে একটি ছবিতে বলতে পারবেন, তাই এটি একাধিক চলচ্চিত্র হবে। আমি বৃহৎ পরিসরে দেখছি। তিনি ব্যাখ্যা করে বলেন, যেহেতু আখ্যানটি একাধিক পর্বে প্রকাশিত হবে, তাই তিনি আরও বলেন, আমাদের একাধিক পরিচালকের প্রয়োজন হতে পারে। আমির বেশ কয়েক বছর ধরে উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্রটির ধারণা নিয়ে কাজ করছেন। 2018 সালে খবর প্রকাশিত হয়েছিল যে অভিনেতা রাকেশ শর্মার বায়োপিক থেকে সরে এসেছিলেন, যাতে তিনি 1000 কোটি টাকার বাজেটের ছবিটিতে কাজ করতে পারেন। পরে 2022 সালে যখন স্বপ্নের প্রকল্প সম্পর্কে আপডেট জানতে চাওয়া হয়, তখন আমির গ্যালাক্টা প্লাসকে বলেন, যখন আপনি মহাভারতের উপর একটি ছবি বানাচ্ছেন, তখন আপনি কেবল একটি ছবি বানাচ্ছেন না, আপনি একটি যজ্ঞ করছেন। এটি কেবল একটি ছবি নয়, এটি আরো অনেক কিছু, এবং সেই কারণেই আমি এখনো এর জন্য প্রস্তুত নই। দেখা যাক তার স্বপ্ন পূরণ হয় কিনা, এবং সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে আরো কি কি প্রকল্প আমাদের সামনে আসে সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।